নমস্কার বন্ধুরা, টুপাই কুকিং ব্লগে স্বাগত জানাই। আজকে সুখবাজারের হাটে আসলাম, এখান থেকে একটা মুরগি নেব, দেশি মুরগি। তো ওইটাই রেসিপি হবে, তো আপনারা দেখতে থাকুন। দেশি নাই দেশি না খাওয়ার জন্য ও দেশি ওগুলো নয়, খালি আমি দিচ্ছি তো দেশি না হলে খেতে ভালো হবে। দেশি নয় রে, দেশি নয়, কোনটা নিয়ে দেখি সকাল সকাল হাটে গিয়েছিল। ইলামবাজার সুখবাজারের হাট আপনারা নাম শুনেছেন। গরুর হাট বসে, সে সঙ্গে সঙ্গে মুরগি, হাঁস, এসব নানান যাবতীয় পশু পাখি অনেক কিছুই বসে, ঠিক আছে। ওই হাট থেকে বিশাল বড় হাট বসে শনিবার দিন। হ্যাঁ, ওই হাট থেকে আজকে টুপাই দেশি মুরগি নিয়ে এসছে। আমি রান্না করবো, কীভাবে রান্না আপনারা দেখতে পাবেন। দিয়ে কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল ঢেলে নেবো। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো ভেজে নেবো। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার কাঁচা জিরেগুলো ভেজে নেবো। জিরে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। জিরে ভাজা আর লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আলুতে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে এদিকে আদা রসুনটা থেতো করে নেব। আদা রসুন থেতো করা হয়ে গেছে। এদিকে আলুটাও ভাজা হয়ে গেল। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আদা আর রসুন একসঙ্গে থেতো করেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার মাংসগুলো দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। ওইদিকে মাংসটা ঢেকে রেখেছি, এবার শুকনো লঙ্কা ভাজাগুলো বেটে দেবো। শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো।
এবার আলু ভাজাগুলো দিয়ে দেবো। এবার লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার ঢেকে রেখে দেবো। এবার জিরে বেটে দেবো। জিরে বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে বাটা জিরেটা কিন্তু দারুণ আসছে মা, সেই সেম। দাদুকে তো নিয়ে গেছিল ছোটবেলায়, ছোট ছিলাম, ছোট মাসিকে আর আমাকে নিয়ে গেছিল একবারে, সব দাদু বন্ধু নিমন্ত্রণ করেছিল। আমরা মাংস খেতাম না, তখন ছোটবেলা তো দিদা মাংস রান্না করতো না, আমরাও খেতাম না, তখন তো জানতামই না এই মাংস কি। নিয়ে ছোটো মাসিকে আর আমাকে নিয়ে গেছিলো, নিয়ে কটকট করে চাবি চাবি খাচ্ছিলাম আর সবাই হাসছিলাম আমার খাওয়া দেখে। ঘর রীতি ওই রে না, মনে আছে বাবার বন্ধু সে নিমন্ত্রণ করেছিল, নিয়ে মুরগির মাংস খেতে গেছিলাম না, মনে আছে সেই থেকে কথা, ছোটবেলার কথা। আগে তো আমরা দেশি মুরগি, পোলট্রি মুরগি এসব কিছুই খেতাম না, তখন বাবাকে ছোটবেলায় নিমন্ত্রণ করেছিল না বন্ধু, বাবার বন্ধু, সেই যে খেতে গেলাম, দিয়ে আমি যেহেতু আগে খাচ্ছিলাম, আমার তো আওয়াজ হচ্ছিল কি কটকট করে না, মনে আছে? তারপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঢেকে রেখে দেবো। মাংস রান্না হয়ে গেছে, এবার ঢেলে দেবো। দারুণ হয়েছে, সেনও দারুণ হচ্ছে, কালারটা দারুণ হয়েছে মা। দেখ রে পুচকে পুচকে কিরকম হচ্ছে রান্নাটা, দেখে যা। তাড়াতাড়ি ভাত বাড়ো, তাড়াতাড়ি ভাত বাড়ো। তাড়াতাড়ি ভাত খাবে দাদা। কেমন হয়েছে ঠাকুমা? খুব ভালো হয়েছে।
কিনতে কে কিনতে তুই হ্যাঁ আমি গিয়েছিলাম। দেশি মুরগি খাস না তো? অনেকদিন ঠান্ডা দেশে মুরগি না নরম আছে নাকি দেশে মুরগি না সেদ্ধ হয়েছে কেমন? খুব সুন্দর নরম হয়েছে না? আমি ভাবলাম তো ঠাকুমা যেন চিন্তা করছিলাম, খুব সুন্দর নরম হয়ে গেছে। হাত দিয়ে ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর নরম হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। দেশি মুরগি শক্ত হয় কিন্তু হ্যাঁ। খেতেও ভালো হয়েছে। অনুষ্কা খাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও।